আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ না, একটা মোমো রেসিপি শেয়ার করব। তো আমি কীভাবে মোমো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো দেখো, আমিও প্রথমে মোমো বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর তোমার পরিমাণ মতোই নিব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে মেখে নেব। মোমোর জন্য যে পুরটা তৈরি করতে হবে, মানে ময়দার, ওইটা আমি তৈরি করে নিব এখানে। তো এখানে আমরা যেভাবে বিশেষ করে পরোটা বানাই সেইভাবেই মাখতে হবে ময়দাটা। তো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি একটু একটু করে জল দেবো, আর আটাটা মেখে নেব। তো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে শক্ত না হয়ে যায়। তো আটাটা রেখে আমি এখানে নিয়ে নিয়েছি মাংস, ভিতরের পুরটা আমি রেডি করব। তো আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, ব্লেন্ডারে কিমা বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। এটা আমি কোনো মেপে দিইনি, হাতের আন্দাজেই দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর এখানে দেবো আমি কাঁচামরিচ কুচি। তো আমি যেভাবে মানে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দিয়ে দিলাম গোলমরিচ। তো যেহেতু কাঁচামরিচ দিয়েছি, গোলমরিচটা হিসাব করে দিতে হবে। তো গোলমরিচটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এটা হাতে মেখে নেব, আর লবণটা হিসাব করে দিতে হবে। কারণ তোমার ময়দা যে ইয়াটা আমি মেখেছিলাম, ময়দাটা মেখেছি, ওখানেও কিন্তু আমার লবণ দেওয়া আছে। তো সেই হিসাব করে মানে লবণ দিতে হবে, কারণ দুটোতে একসাথেই রান্না হবে। তো আমি মেখে তারপর তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে কড়াইতে ভালো করে একদম গরম করে দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন মেখে নিতে হবে। আরও কিছুটা সময় মেখে নেব। তো মেখে আমি রেখে দিয়েছি। এখন ময়দাটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি। মেখে আমি লেচি কেটে নিচ্ছি পরিমাণ মতো। আমি যতটুক সাইজে বানাবো ততটুক সাইজ করে নিচ্ছিলাম। তো আমি সব কয়টা লেচি কেটে নিয়েছি। এখন আমি এটাকে আর কি বেলে নেব। রুটির মতো করেই বেলে নিতে হবে, মানে লুচির মতো। রুটি না, রুটি তো বড় আর লুচি তো ছোট। লুচির সাইজ করে আমি বেলে নিলাম। তো আমার বেলা হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এখন আমি ভাজটা দিব। তো আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি, তো একদম খারাপ হয় নাই, মোটামুটি পারফেক্টই হয়েছে, যতটা আমি ইউটিউবে দেখেছি যে শেপটা কেমন দিতে হয়। তো বাসায় আসলে কখনো বানানো হয়নি, বাসায় ফার্স্ট টাইম বানালাম। তো প্রথমবারই সাকসেস বললে চলে। তো অনেক সুন্দরই হয়েছে। এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। রাইস কুকারে যে স্টিম পাত্রটা থাকে ওইটাই করে আমি সবগুলো দিয়ে নিয়েছি। তো স্টিম কুকারটা আমি একটু মানে তেল মেখে নিয়েছিলাম, সয়াবিন তেল। তো তারপর সবগুলো পাতিয়ে দিয়ে আমি একটা কড়াইতে জল গরম করেছিলাম, জল ফুটিয়েছিলাম, ওর উপর বসিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি মানে সিদ্ধ করে নিয়েছি। তো একদম পারফেক্ট হয়েছে। আর কিছুটা ময়দা ছিল, আমি লুচি ভেজেছি 2-3টা, ওরা খেয়েছে। আর মানে ভেজেছি, ওরা খেয়েছে আর কি। আর একটা রোলের মতো করে নিয়েছি কিছুটা ওই মাংস দিয়েই। ভাবলাম কেমন হয় একটু দেখি, তা ভালোই হয়েছে। তো এখন ট্রাই করে দেখতেছি যে সব কিছু পারফেক্ট হয়েছে কি না। এর সাথে বিভিন্ন সস বানাই, সেটা আর করলাম না। আমাদের বাসায় টমেটো সস আছে, ওইটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। তো আমি খেয়ে নিলাম, তো রিয়নকেও দিচ্ছি। তো অনেক ভালো হয়েছিল, প্রথমবার ট্রাই করেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।